সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি একটু কমন একটা টপিক নিয়ে কথা বলবো। আসলে আমরা ফিজিওথেরাপি এখন সবাই মোটামুটি ভালোই জানি এবং আমরা অনেকেই ফিজিওথেরাপি এত জানি, তারপরেও ফিজিওথেরাপি বলতে আমরা শুধু বুঝি যে ব্যথা বা প্যারালাইসিস রোগীর ফিজিওথেরাপি। কিন্তু আমি আজকে একটু ভিন্ন সরে ফিজিওথেরাপিটাকে প্রেজেন্ট করতে চাচ্ছি, সেটা হলো গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি। গাইনি কথাটা যেহেতু আসছে, এখানে আপনারা সবাই চিন্তা করবেন যে ফিমেল রিলেটেড বা মা বোনদের রিলেটেড। ঠিক তাই, গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি মিনস উমেন্স হেলথ নিয়ে কিছু কথাবার্তা। সেটা কি, আমরা একজন মহিলার শুরু থেকে একজন শেষ লাইফ পর্যন্ত তার শরীরের যেই স্ট্রাকচার, ইন্টারনাল অর্গান, মাসেল সব কিছু মিলাইয়া স্কেলেটাল অস্টিওপোরোটিক চেঞ্জ, এই যে নানান ধরনের যে চেঞ্জ আসে তার অ্যাডোলেসন থেকে একদম মেনোপজ পর্যন্ত, সেই জিনিসটাকে গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি 4টা ভাগে ভাগ করে তার যেই ইম্পেয়ারমেন্টগুলো হয় বা যে ড্যামেজগুলো হয়, তার ড্যামেজগুলো সে কীভাবে বুঝবে বা তার লেকিংগুলো কীভাবে বুঝবে এবং কী জিনিসগুলো সে যদি ইনক্লুড করে বা মেনে চলে, কিভাবে সে তার লাইফটাকে অনেক সুন্দরভাবে কোয়ালিটি অফ লাইফ লিড করতে পারবে, সেটা নিয়েই কিছু কথাবার্তা গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি, স্পেশালি মহিলাদের। এটা আমরা 4টা সেক্টরে ভাগ করি গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিটা। প্রথম হয়েছে আপনার ডিউরিং প্রেগনেন্সিতে একটা মহিলা কী কী ধরনের প্রবলেম ফেস করে এবং কী কী ফিজিওথেরাপি নিলে বা কী কী এক্সারসাইজ করলে সে ভালো থাকবে বা নর্মাল ডেলিভারি সে বাচ্চা প্রসব করতে পারবে নর্মাল ডেলিভারিতে, সিজার লাগবে না, সেই কিছু কথাবার্তা নিয়ে হয়। আরেকটা হচ্ছে আপনার একজন মহিলার আলটিমেটলি আমরা সবাই জানি যে বাচ্চা হওয়ার পরে তার কী ধরনের চেঞ্জ আসে বডিতে, সেটাকে ওভারকাম করার জন্য, তার ফিটনেস ফিরিয়ে আনার জন্য সে কী কী এক্সারসাইজ করবে। এবং আফটার প্রেগনেন্সির পরে কিছু কমপ্লিকেশন আছে, যেরকম তার সে মোটা হয়ে যায়, ওভারওয়েট হয়ে যায়, বিভিন্ন ধরনের পেন হয়, সবচেয়ে বড় প্রবলেম হয় নর্মাল ডেলিভারি হোক আর সিজার হোক, আপনার ইউরিনের একটা প্রবলেম দেখা দেয়, কেউ প্রস্রাব ধরে রাখতে পারে না বা হাঁচি কাশির সাথে প্রস্রাব লিকেজ হয়, কারো প্রোলাপস হয়, জরায়ু প্রোলাপস যেটা আমরা বলি যে কারো রেকটাম পায়খানার রাস্তাও প্রোলাপস হয়, মানে বের হয়ে যায়, এবং জরায়ুর মুখ দিয়ে আমাদের যে সার্ভিক্সটা আছে ওইটা দিয়ে জরায়ুটাও প্রোলাপস হয়। এই যে প্রোলাপস, এই প্রোলাপস নিয়েও গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি কাজ করে। তাহলে আমরা দেখলাম কি প্রেগনেন্সিতে কী করবে একজন মহিলা, কী এক্সারসাইজ করবে, আফটার প্রেগনেন্সি পোস্টনেটাল সে কী এক্সারসাইজ করবে, এবং তার যদি ইউরিনারি ইনকন্টিনেন্সি থাকে, বাওয়াল ইনকন্টিনেন্সি থাকে, প্রস্রাব পায়খানা সে ঠিকমতো ধরে রাখতে না পারে, সেটা নিয়ে সে কী ধরনের এক্সারসাইজ করবে, এবং তার যদি প্রোলাপস প্রিভেন্ট করতে হয় বা যার প্রোলাপস হয় নাই সে কী করলে প্রোলাপস হবে না, বা যার মাইল্ড প্রোলাপস হয়েছে সে এক্সারসাইজ করলে কীভাবে সার্জারি ছাড়াই প্রোলাপসটাকে নিয়ে সে কোয়ালিটি অফ লাইফ লিড করতে পারবে, এই জিনিসগুলো নিয়েই কাজ করব আমরা। স্পেশালি গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপির যেই এক্সারসাইজ বা যা কিছু আমি বলছি, মেন জিনিস হয়েছে আমাদেরকে পেলভিক ফ্লোর মাসেল স্ট্রং করতে হবে। এখানে পেলভিক ফ্লোর মাসেলটা সবার জানা খুব জরুরি দরকার। পেলভিক ফ্লোর মাসেল আপনারা আলটিমেটলি দেখবেন যে আমাদের হিপ বোনের নিচে আমাদের যে প্রস্রাবের এবং পায়খানার যে রাস্তা থাকে, অ্যানাল ক্যানেল বা ব্লাডার থাকে, যেটা আমরা আমাদের যেটা ন্যাচারালি এটা হয় সাধারণত, এইখানে দেখবেন আমাদের কোনো হাড় নাই, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা আমাদের একটা দোলনার মতো, বাচ্চা দোলনাতে শোয়াই রাখলে ঠিক পেলভিক ফ্লোর মাসেলটা হয়েছে অ্যাজ লাইক এ দোলনা, একজন মেল এবং ফিমেল সবার জন্যই। সেই দোলনাটাকে যদি আপনি যত স্ট্রং করবেন, আপনার ভিতরের অর্গানগুলা, যেমন মহিলাদের ক্ষেত্রে ব্লাডার, ইউটেরাস এবং অ্যানাল, এগুলা ভালো থাকবে। আর মেলদের ক্ষেত্রে আপনার ব্লাডার, প্রোস্টেট গ্ল্যান্ড, এগুলা ভালো থাকবে এবং অ্যানাল গ্ল্যান্ড। এগুলা তাহলে আপনার প্রোলাপস হবে না, লুজ হবে না, আপনার প্রস্রাবের সমস্যা দেখা দিবে না, পায়খানার প্রবলেম কম দেখা দিবে। ইভেন আপনার কোর স্টেবিলিটি বাড়াইতে হবে। কোর স্টেবিলিটি বাড়াইতে হলে আপনাকে কী করতে হবে? পেলভিক ফ্লোর মাসেলের স্টেবিলিটি বাড়াইতে হবে, আপনাকে ব্যাক মাসেলের স্টেবিলিটি বাড়াইতে হবে, আপনাকে থাই মাসেলের, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র থাই মাসেল, বাটক মাসেলের স্টেবিলিটি বাড়াইতে হবে, তাহলে আপনার কোর স্টেবিলিটি বেড়ে যাবে। আমার মনে হয় আপনারা সিম্পল হইলেও বুঝতে পারছেন যে গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিটা আসলে কি, আসলে আমরা
কি নিয়ে কাজ করতে চাচ্ছি গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি। তারপরেও যদি কারো কোনো কথা থাকে, কেউ আরও মোর ডিটেলস জানতে চান বা কারো এই রিলেটেড কোনো প্রবলেম থাকে, তাহলে আমাদের পেজে লিখবেন। আশা করি আমরা আপনাদের সাথে আমাদের আইডিয়া শেয়ার করব। আসসালামু আলাইকুম।